তাহলে আপনি যদি আরেকজনের সন্তানকে মেরে ফেলেন তাহলে আপনার বুক খালি হবে, এটাই তো স্বাভাবিক। যে আল্লাহ তাআলা কারোর উপরে কোনো ধরনের বোঝা চাপিয়ে দেন না, জুলুম আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাও বলেছেন যে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই তোমার জন্য সুখ রয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাও বলেছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, যারা পরিশ্রম করে এদের ফল আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনি পরিশ্রম করবেন, আপনি আল্লাহ তাআলার পথে আপনি সময় ব্যয় করবেন, এটার প্রতিদান আপনি পাবেন না এমন হতে পারে না। আপনি সত্য কাজগুলো করবেন, এর প্রতিদান অবশ্যই আপনি পাবেন। আর আবার আপনি যে মিথ্যা কাজগুলো করেন, অন্যায় করেন, সেটার প্রতিফল আপনি পাবেন। আমরা দেখেছি আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা দেখি অনেক সময় আমরা এটাকে বলি যে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমরা দেখি আমাদের সমাজের মানুষরা এই কথাগুলো বলে যে আপনার ইংলিশে কথাটা আছে টেট ফর টেট, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আপনি যদি আরেকজনের জন্য অন্যায় করেন তাহলে আপনার জন্য কিন্তু এই অন্যায়টা আপনার দিকে রিটার্ন আসবে, ফেরত আসবে। আপনি অন্যের প্রতি যদি অন্যায় করেন সেই অন্যায়টা আপনার উপরেও আসবে। আমি আরেকজনের জন্য একটা গর্ত খুঁড়লাম, এই গর্তে কিন্তু আমি অথবা আমার রিলেটিভস, আমার আত্মীয় স্বজন পড়ে যাব। ধরেন কথার কথায় আমি আপনাকে গুলি করে মেরে ফেলতে চাচ্ছি, কিন্তু এটা তো এমনও হতে পারে যে আমি আরেকজনের সন্তানকে গুলি করে মেরে ফেলতেছি, তো আবার আমার সন্তানকেও আরেকজনে গুলি করে মেরে ফেলতে পারে। আপনি হতে পারে না বলেন? আপনি আরেকজনকে মারার জন্য আপনি একটা গর্ত খুঁড়লেন, এই গর্তে আবার আপনার সন্তান এই গর্তে পড়তে পারে না? আমরা অনেক সময় দেখি যে আমি কাউকে ক্ষতি করলে আমার ক্ষতি আবার আরেকজন করে দিচ্ছে। সত্যিই কিন্তু আমরা অনেক সময় দেখি। এটা কেন হচ্ছে আপনি চিন্তা করেন না যে আপনি যখন আরেকজনের মায়ের বুকটা খালি করলেন, তো আপনার বুকটা খালি হবে না? এটা কি আপনি প্রাপ্য নন? আপনি যা করেছেন এটার কি প্রতিফল আপনি পাবেন না? না আপনি চান না? যদি বলেন যে আপনি যা কর্ম করেন এর ফল আপনি পাবেন না, তাহলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। ধরেন কথার কথাই আপনি একটা জব করেন, এই জবে আপনি ডিউটি করছেন, করার পরে আপনি যদি বেতন না চান কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কি আপনি চান? অবশ্যই আপনি বেতন চান, কিন্তু মাস গেলে আপনি বলেন না যে আমার 1 লক্ষ টাকা বেতন, আমি বেতন নিব না। এটা তো আপনি বলেন না। তাহলে আপনি যদি আরেকজনের সন্তানকে মেরে ফেলেন তাহলে আপনার বুক খালি হবে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক নয় কি? আপনি আপনি আপনার জীবনে যদি আরেকজনের বুক, আরেকটা মায়ের বুক আপনি খালি করেন, আপনার বুক খালি হবে না, এটা কি হতে পারে বলেন? আপনি বলেন, এই সম্ভব না। এই জন্য সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের ব্রেন, বিবেক দিয়েছেন, এটা আমাদের খাটাতেই হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একদম ক্লিয়ার স্পষ্ট বলে দিয়েছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার উপরে এমন বোঝা কোনো চাপিয়ে আল্লাহ তাআলা দেন না, কিন্তু আমরা আমাদের বোঝা মাথায় নেই। আপনি 1 মণ মাথায় নিতে পারবেন, আপনি কেন 2 মণ নিতে গেলেন? এটা তো আপনার উপরে অন্যায় হলো। আল্লাহ তাআলা আপনাকে 2 মণের বস্তা দিবেন না? নিশ্চয়ই দিবেন না। আপনার সাধ্যের, আপনার রেঞ্জের ভিতরে আল্লাহ তাআলা সব দেন, কিন্তু আমি ইচ্ছা করি বিপদগুলো ডেকে নিয়ে আসি। এটা তো প্রকৃতির নিয়ম, এটা আল্লাহ তাআলা নেচারকে এভাবেই তৈরি করেছেন। আপনি যদি কারোর কোনো অন্যায় করেন এর প্রতিফল আপনি ইহকালেও পাবেন, পরকালেও আপনি পাবেন। আমরা দেখেছি এর আগে অনেক ইতিহাস, আমাদের নজির বাংলাদেশেও রয়েছে। আমরা দেখেছি আমাদের এক এমপি নিহত হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে। খবরের কাগজে লিখেছে তাকে 80টা পিস করা হয়েছে, 80টা টুকরা তাকে করা হয়েছে। আবার তার জীবনের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করলে দেখা যায় যে সেও কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি করেছে। এই রিপোর্টগুলো আমাদের কাছে হরহামেশা আমরা দেখেছি, পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে। এই জন্য আপনি যদি অন্যায় করেন এর প্রতিফল অবশ্যই আপনি পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে জীবনযাপন করার তৌফিক দান করেন।